দুকলা মত চলো, দুকলা চলো, পাঁচলা চলো। সময়টা একদমই ভালো যাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের। একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে ভাইজানকে। একাধিকবার মিলেছে হত্যার হুমকিও। এবারের নতুন সমস্যায় সালমান খান। দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করার। আর এবার সেই শো এর সঙ্গে নাম জড়িয়ে গেল সালমান খানের। অভিযোগ এই শো এর সঙ্গে নাকি যুক্ত রয়েছে সালমান খানের প্রযোজনা সংস্থাও। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠানো হলো বলিউড ভাইজান সালমান খানকে। ঠিক কি ঘটেছিল এই অনুষ্ঠানে? সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো এর কৌতুক করার সময় রবীন্দ্রনাথের লেখা একলা চলরে গানটি নিয়ে অশালীন ঠাট্টা করা হয়, যে কৌতুকে হাসতে দেখা যায় বলিউড অভিনেত্রী কাজলকেও। সেই পর্বটি দেখে বিরক্ত হন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের গান নিয়ে এ ধরনের ঠাট্টা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান শ্রীজাত। প্রয়োজনে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তিনি। শ্রীজাতকে সমর্থন করেন পরিচালক ও সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ আরও অনেকেই। এ ঘটনার পরপরই ওই অনুষ্ঠানের আরেক অভিনেতা কৃষ্ণা অভিষেক অবশ্য নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আর এবার সে কাপিলের অনুষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে গেল সালমান ও তার প্রযোজনা সংস্থার। এই অনুষ্ঠানের সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত, আর সে কারণেই নাকি আইনি নোটিশও পৌঁছে যায় অভিনেতার কাছে। এই অভিযোগের পর এবার বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সালমান খান। বুধবার টিম সালমানের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, নেটফ্লিক্সের সম্প্রচারিত দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো অনুষ্ঠানের সঙ্গে আমরা কোনোভাবেই যুক্ত নই। কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এই অনুষ্ঠানের সঙ্গে সালমান খানের প্রযোজনা সংস্থা এসকে টিভি জড়িত, তাই তারাও আইনি নোটিশ পেয়েছে। যদিও এই খবর একদমই ঠিক নয়, আমরা এই অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই অনুষ্ঠানের উদ্দেশ্য বিনোদন দেওয়া, কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে তামাশা করা নয়। প্রাণনাশীর হুমকি মাথায় নিয়ে ছুটছেন সালমান খান। একের পর এক হত্যার হুমকি, আর তা যেন এখন সালমান খানের নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মারাও গেছেন তার ঘনিষ্ঠ মানুষও। আরমান আলী, ডেইলি সান।